টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনিং জুটিতে বড় চমক। রোহিতের পার্টনার নিয়ে জল্পনা তুঙ্গে। 2-0 ওয়ার্ল্ড কাপ 2024 টিম ইন্ডিয়া মে গেভ বিগ সারপ্রাইজ ইন ওপেনিং পেয়ার। 5 তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তারপরই 9 তারিখ পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ। তবে তার আগে ভারতীয় দলের ওপেনিং জুটি কি হবে তা নিয়ে বাড়ছে জল্পনা। 5 তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তারপরই 9 তারিখ পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ। তবে তার আগে ভারতীয় দলের ওপেনিং জুটি কি হবে তা নিয়ে বাড়ছে জল্পনা। মূল পর্বের ম্যাচের আগে বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারতীয় দল। এক প্রকার সকলে ধরেই নিয়েছিল রোহিতের সঙ্গে ইনিংস শুরু করবেন যশস্বী জয়সওয়াল, কিন্তু তা দেখা যায়নি। রোহিতের সঙ্গে ইনিংস শুরু করেন সঞ্জু স্যামসন। জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের হয়ে টেস্ট সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল। জোড়া 20 রান করেছিলেন, কিন্তু আইপিএলে নিজের সেরাটা দিতে পারেননি যশস্বী। ফলে মনে করা হচ্ছে যশস্বী ওপেনিংয়ের প্ল্যানিংয়ে নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সঞ্জুকে অনুশীলন ম্যাচে খেলানো দিচ্ছে সেই ইঙ্গিত। তবে সঞ্জু স্যামসন প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে খেলালেও রান পাননি তিনি। এছাড়া সঞ্জু ও পন্থ 2 উইকেটকিপার প্রথম একাদশে থাকবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। এছাড়া বিরাট কোহলি ফিরলে বাংলাদেশের বিরুদ্ধে খেলানো 7 জন ব্যাটার থেকে একজনকে বসাতে হবে। এর পাশাপাশি বিরাট কোহলিকে দিয়েও ওপেনিং করানোর জল্পনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আইপিএলে ওপেনিং করে 700 বেশি রান করে সর্বোচ্চ স্কোরার হয়েছেন। প্রয়োজনে ওপেন করতেও রাজি বিরাট। ফলে রোহিত বিরাট জুটিকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। তবে ভারতীয় দলের কোচ ও অধিনায়ক রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা কি ভাবছেন তা এখনো সঠিকভাবে জানা যায়নি। আরও বড় কোনো চমক ওপেনিংয়ে থাকবে কিনা তাও বলা যাচ্ছে না। সব উত্তরের জন্য অপেক্ষায় করতে হবে 5 তারিখের। আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর যদি আপনি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। সবশেষে একটাই কথা বলবো, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকিবেন।